ঘুরিরা থাকবে। আর ওই টাইমে দেখা যাবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তারা তোমাদেরকে দেখে হাসাহাসি করত, তোমরা বেকার জীবন যখন করতেছো বলতো, তাদেরকে যখন ফিরিস্তারা হাঁকাইয়া হাঁকাইয়া পিটাইয়া পিটাইয়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, হাত্তা ইলা জাউহা, জাহান্নামের কাছাকাছি যখন যাবে, ফুতিহাত আবওয়াবুহা, কাজটা সুরা সব কয়টা দরজা খুলিয়া যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দায়িত্বশীলেরা বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। দেখতে শিক্ষিতের মতো দেখা যায়, চেয়ারম্যানের মতো দেখা যায়, অনেক বড় লোকের মতন দেখা যায় রে কপাল পোড়া। কোন আলেম ওলামারা কি জাহান্নামের ভয় দেখায় নাই? এই শাস্তির কথা কি দেখায় নাই? বাবা জাহান্নামে তুমিও জ্বলতে পারবা না, আমিও জ্বলতে পারবো না। ইন্নাহা আলাইহিম মুসাদা, প্রত্যেকটা জাহান্নামীকে আল্লাহ তাআলা হাতগুলো বানবে ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা লম্বা বুকের মধ্যে হাত পাগুলো বান্ধা। ফাল্লাযীনা কাফারু কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামে ফালানোর আগে আগুনের একটা পোশাক পরাবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, আগুনের পোশাকটা পরাইয়া মাথার মধ্যে যখন গরম পানিগুলো ডালতে থাকবে, ইউসারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, এক একটা ফোঁটা যখন শরীরের চামড়ায় পড়বে, চামড়াগুলো পয়সা যাবে, পেটের ভিতরে যে নাড়িগুলিগুলো আছে এগুলো সব বাইরে হয়ে যাবে। বড় বড় একটা চিৎকার মারবে, আল্লাহ বলবেন মাত্র শুরু হয়েছে, আযাব মাত্র শুরু। ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ, আমি তোমাদের জন্য হাতিয়া বড় বড় হাতুড়া বানায়া রাখছি। এই হাতুড়া দিয়ে মাথায় আঘাত করলে, শরীরের মধ্যে আঘাত করলে, বয়রা ফেরেশতা বোবা ফেরেশতা কিচ্ছু শুনবে না, চিৎকারের আওয়াজে মায়াও লাগবে না। এই বড় বড় হাতুড়ে দিয়ে যখন বাইরে বেরে বাবা, কুল্লামা আরাদু আইয়ুখরুজু মিনহা মিন গাম্মিন, পেরেশানি সহ্য করতে না পাইরা যখন বাইরে হইতে যাবে, ওই দুকিয়া তাইনা তাইনা তার ভিতরে ঢুকাবে। আর আল্লাহ তাআলা বলবেন ফাযুকু আযাবাল হারিক, আগুনের শাস্তি আস্বাদন করা। এইভাবে শত শত বছর চলবে। আর যখন সহ্য করতে পারবে না তখন তারা বলবে, ওয়াকালাল্লাযীনা ফিন্নার লিখাজানাতি জাহান্নাম, আল্লাহর সাথে কথা বলার শক্তি আমাদের নাই, আপনারা যেহেতু আমাদের আশেপাশে, আপনাদের কাছে একটা দরকার, উদু রাব্বাকুম ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আল্লাহর কাছে একটু বলেন না অন্তত একটা দিন যেন আযাব বন্ধ করে দেয়। সরকার কর্মচারীদেরকে একদিন ছুটি দিত, মা বাবা ছেলে সন্তানদেরকে একদিন ছুটি দিত। আমার মাবুদের ডাইকে একটা কথায় রাজি করাইতে পারেননি, দেখেন না, অন্তত একটা দিন যেন আমাদের আযাব বন্ধ করে দেয়। আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত ক্বালু বালা ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। তাইলে তোমরা আল্লাহর কাছে বলো না, নবী রাসূল কি আসে নাই, আলেম ওলামা আসে নাই, আলেম ওলামাদেরকে পাত্তা দাও নাই, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে মানুষ মনে করো নাই, তবে যাই না রাখলে কপাল পোড়ারা। যেই সময় একটা ডাক দিলে ৯৯ বার জবাব দিছি। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায়, মারে ডাইকে দেখছো মায় সজাগ না, জবাব দেয় না, বাবারে ডাইকে দেখছো বাবাও সজাগ না, জবাব দেয় না। তারপর ৩টা ৩:৩০ বাজে একদম শিল্পবতী, হঠাৎ করে হাত পা ঠান্ডা হয়ে গেছে, কলিজাটা ধরফর ধরফর আরম্ভ করছে, পুরোটা শরীরের মধ্যে ঘাম দিয়ে গেছে, বুঝতে পারছে এটি ঘুমে আমার শেষ সময়। পাশে বিবি শুয়ে রয়েছে, বিবিরে ডাকতে বলে, বিবি একটু উঠা বাচ্চিটা ধরে আমার মাথায় পানি দাও। আস্তে আস্তে ডাকতেছে, বিবির ঘুম ভাঙে না, পাশের সিটের মধ্যে ছেলেটা ঘুমায়। ছেলেটারে ডাকতে বলছে, বাবা আব্দুল্লাহ তোমার আম্মা কি ঘুমাইল? আমার তাকে জবাব দেয় না। বাবা আব্দুল্লাহ একটা লাভ দিয়ে উঠো না, আমার শরীরটা জানি কেমন কেমন লাগে, মনে হয় আমি বাঁচবো না। ঘুমের তাড়নায় আব্দুল্লাহ জবাব দেয় না।
আবার তোদের যে ডাক দিবে শক্তিটাও নাই, ডাক্তার দেওয়ার শক্তিটাও নাই। হাতের পাশে ছিল মোবাইল, 10-12 জন ঘনিষ্ঠ বন্ধু, তাদেরকে ফোন করলে সাথে সাথে রিসিভ করে। এমন 10 জন বন্ধুর কাছে একে একে ফোন করলে রিং হইয়া হইয়া বন্ধ হইয়া যায়। একটা বন্ধু টেলিফোনটা রিসিভ করে না, কারণ ঘর থেকে ঘুমে সব কিছু থেকে যখন নিরাশ হয়ে গেল, হঠাৎ করে মনের মধ্যে আসে দুনিয়ার কাউকে যখন পাইলাম না, তাহলে এই মুহূর্তে আমি আল্লাহর একটা ডাক দিয়েছে কিনা, আমার মাবুদের জবাব দেয় কিনা। সব কিছুর থেকে নিরাশ হইয়া বন্ধা যখন আমার আল্লাহ বলে ডাক দিয়েছি, উপরের থেকে আওয়াজ আসতেছে, বন্ধা একবার যখন ডাক দিছ 99 বার জবাব দিয়া আমি আল্লাহ তোর সঙ্গে হাজির হইয়া গেছি। তোরে বলেন সুবহানাল্লাহ। ও কপাল ভরা যুবক, যেই টাইমে একবার ডাক দিলে 99 বার জবাব পাওয়া যায়, যেই টাইমে গুনাহ করে ডাক দিলে মাপ পাওয়া যায়, ওই সময় তো মাবুদকে ডাকতেছ না। খোলা আকাশের নিচে হযরত ওমর ইবনে খাত্তাব হাঁটতেছে, ওই দূর থেকে একজন যুবক হাতের মধ্যে মদের বোতল, এক এক চুমুক মদ খায়, জোরে জোরে একটা গান গায়, এক এক চুমুক মদ খায়, বড় করে একটা লাফ মারে। হঠাৎ করে নজর করে দেখে ওমর ইবনে খাত্তাবকে দেখা যায়, দেইয়া কলিজাটার মধ্যে আর পানি নাই। একটা চিৎকার দিয়ে 2টা হাত বেশ উপরে, জোরে বলেন উপরে কেডা? আল্লাহ হায় বিজুকু मिट्टी की तारीकी में कौन दरियाओं के मौजूद से उठाता है सहाब, किसने लाया खींच कर पोतिन से बातें साज़गार, हाथी किसकी है किसका है ये नूर आफ़ताब, जहाँ तूफानों में फौज सुकीना डगमगाता है, यही कदरे खुदा होना खुदा मालूम होती है। যুবক যখন দেখছে ওমরকে দেখা যায় একটা চিৎকার মাইরা অজ্ঞান হইয়া যাওয়ার কথা, ওমর যদি এই মুহূর্তে মদ সহকারে আমারে ভাই একটা কোপ দিয়া কল্লাটা ফালাইয়া দিবি, এই মুহূর্তে আল্লাহ ছাড়া আমার ভিতর পারবত নাই। ভিতরে ভিতরে তওবা করলেন আল্লাহর কাছে। সূরাতুত তাহরিম 28 পারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। যুবক তোমার গুনাহ আছে, আমার গুনাহ আছে, গুনাহ ছাড়া কোনো মানুষ দুনিয়াতে নাই। আল্লাহর কাছে তওবা করা। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, হাতে দিলে তওবা করলে তোমার গুনাহ আল্লাহ মাফ করবে, গুনার জায়গার মধ্যে নেক লিখে দিবে। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত দিবে যেই জান্নাতের তলদেশে 4টা নহর প্রবাহমান। এই যুবক এই পরিস্থিতির মধ্যে কইরা ডাক দিছে আমার আল্লাহরে, আল্লাহ কইরা জোরে বল সুবহানাল্লাহ। ডাকটা দিয়ে বলছে, আল্লাহ গো এই মুহূর্তে যদি ওমরের হাত থেকে আমারে বাঁচাইয়া দাও, আমি ওয়াদা করলাম এই হাত দিয়ে মদ ধরবো না, এই মুখে আর কোনোদিন শরাব ঢুকাবো না, ওমরের হাত থেকে যদি আমারে বাঁচাইয়া দাও। দোয়াটা করছে একজন গুনাহগার মানুষ, মদ খাওয়া অবস্থায়, কোনো জিকিরের অবস্থায়ও না, কোরআন তেলাওয়াতের অবস্থায়ও না। লোকটা যেই টাইমে দোয়া করছে এই টাইমে হাতের মধ্যে মদ এবং মুখের মধ্যে মদ, মদ খাওয়া অবস্থায় ডাক দিয়েছেন কারে? মদ খাওয়া অবস্থায় আমার আল্লাহরে ডাকছে, আল্লাহ গো তওবা করলাম, আমার ওমরের হাত থেকে মাফ করে দাও। বাবা তাইলে আপনি চিন্তা করেন, 2 রাকাত যদি তওবার নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়া 100 বার দুরূদ শরীফ পড়া, 100 বার ইস্তিগফার কইরা, মনটারে নরম কইরা, শরীরের মধ্যে নবীর মুরাদ, মাথার মধ্যে নবীর টুপি, মাথার মধ্যে নবীর ভাগিরি, এই হালাতে বসে যদি আল্লাহরে ডাক দেন, মদ খাওয়া অবস্থায় ডাক দিলে যদি আল্লাহ শুনে, তাহলে 2-4 রাকাত নামাজ পড়া ডাক দিলে তো আরো বেশি শুনবে। জোরে বলেন ঠিক কিনা? দোয়াটা কইরা মদের বোতলটা লইয়া আস্তে আস্তে কাট দেয়, পাগুলো যেন ধুইলে ফিরে পড়ে যায়। ফলানের রাস্তাও তো নাই, আশেপাশে বাড়িঘর নাই, সব মরুভূমি আর মরুভূমি। কাছাকাছি যখন গেছে হযরত ওমরের চোখ বড় হয়ে গেছে, মদপুর হাতের মধ্যে মদের বোতল, ডাক দিয়ে কয় কপাল ভরা নিষ্ঠুর ভাষা,
তোর হাতের মধ্যে দিয়ে মদের বোতল দেখা যায়, এই বোতলের ভিতরে কি হঠাৎ করে বইলে ফেলছে জীবন বাঁচানোর জন্য। হুজুর বোতলটা যদিও মদের, লেভেলটা যদিও মদের, কিন্তু ভিতরে দুধ। আমি দুধ পছন্দ করি, দুধ খাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শুই না, কিছুক্ষণ থেমে গেলে যুবক মনে মনে আল্লাহরে ডাকে, আল্লাহ গো, যদি বোতলটা চেক করে তাহলে তো আমার কল্পনা ফালাইয়া দিব। এখন হইলো আসল পরীক্ষা, আল্লাহ তুমি আমার ইজ্জতটা বাঁচাও, তুমি আমার ইজ্জতটা বাঁচাও। উমর বলেন মুখের কথায় হবে না, বোতলটা আমার হাতে দাও। বোতলটা যখন হাতে দিয়েছি, যুবক থরথর করে কাঁপতাছে। হযরত উমর মুখ খাড়া কইরা ভিতরে নজর কইরা দেখে, বাবা বোতলের ভিতরে পিওর দুধ দেখা যায়। আল্লাহ জয় মোমেন কি নয় शान मोरिया गुफ्तर में रफ्तार में अल्लाह की बुरहान कहारी व गफ्फारी हो कुद्दूसी व जबरूत ये चार अनासर तो बनता ही मुसलमान हमसाए जिब्रील अमीन बंदाए खाकी हाय उसका नशी मानना बुखारा न तमरकार कुदरत के इशारे कुदरत के मकासद का इशारा कुदरत के मकासद का याद उसके इरादे दुनिया में भी मीज़ान क़यामत में भी मीज़ान उमर बोतलेर ভিতরে নজর করে দেখে যদিও বোতলটা মদের লেভেল মদের, কিন্তু ভিতরে দুধ। তাতে যদি দুধকে গলার সাথে জড়াইয়া বলেন, বাবা তুমি ধরে মাফ করে দাও, আল্লাহ নবী দুধ খাই, আমরাও দুধ খাই, কি যে কোনো অন্যায় না, অপরাধ না। আমি তোমার প্রতি খারাপ ধারণা কইরা, তোমার প্রতি খারাপ ধারণা কইরা আমি তোমার প্রতিশোধ নেওয়ার হয়ে গেছিলাম, কিন্তু এখন দেখি তুমি সলিড। যুবক উমরের পায়ে ফিরে গেছে। আল্লাহ উমরের পায়ে ফিরে বলতেছেন, হুজুর যে আল্লাহ আমার মতো মদ খাওয়া অবস্থায় ডাক দিয়েছি, আমার ইজ্জতটা রক্ষা কইরা, আমার কথাটাকে বাস্তবায়ন কইরা, মদের দুধ বানাইয়া আমার ইজ্জত রক্ষা করছি, ওই মাবুদের দরজা হায়াত থাকতে কোনোদিন ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করার সময় এই বিশ্বাস রাখা যে আল্লাহ আমার দোয়া কবুল করবো, নিরাশ হয়ে না দেওয়া। তাইলে আপনি মনে মনে ভাবেন, শয়তান যখন আদম আলাইহিস সালাম সিজদা করে না, তখন আল্লাহ রাগ, কেসা রাগ, ধমক দিয়ে বলছেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। এই তুই আর কথা কইস না, দূর হ, দূর হ, তুই অভিশপ্ত, অভিশপ্ত। এই সময় আল্লাহ কি সহজভাবে আসে না রাগে? কথা কম, সহজ না রাগ? রাগ। আল্লাহ যত বড়, আল্লাহর রাগও তত বড়। এর উম্মাহ রাগের টাইমে শয়তানে দোয়া করে দিয়েছে, রাব্বিনজুরনি, হে আল্লাহ আপনি আমারে সুযোগ দেন, আমারে সুযোগ দেন। 2 বছর, 4 বছর, 5 বছর, এরকম মেয়াদ ট্যাগ পায় নাই। অন্যায় করছে আমি তো ধরবে, আমার একটু সুযোগ দেন। আল্লাহ তাআলাকে তুই সুযোগ 2 বছর 3 বছর কথাও কস না, তুই যা চাইছ এতে বাড়াই দিলাম। ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোরে সুযোগ দিলাম 2-4 বছর না, একেবারে কিয়ামত পর্যন্ত তোর সুযোগ সুবিধা বাড়াই দিলাম। রাত ভিতরে ঢুকতে চাস ঢুকতে পারবি, রগর এসে ঢুকতে পারবি, তোর বংশ বুনিয়াদ বাড়াইতে পারবি। মুফাসসিরিনরা লেখেন, যত দানশীল রাজা বাদশা হোক, রাগের সময় চাইলে কেউ কারোর কিছু দেয় না, কিন্তু একমাত্র আমার আল্লাহ ওই টাইমে রাগের সময় যদি শয়তানেও আল্লাহর কাছে যায়, তখন আল্লাহ তাআলা দেয়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এটা হইল দুনিয়ার জন্য সীমিত। এত সুযোগ দেওয়ার পরে রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন্না, রব্বানা আখরিজনা মিনহা, বলবে আল্লাহ গো আপনি আমাদেরকে জাহান্নামের দিকে বাহির করেন। ফাইন ওদনা, আমরা যদি আবার না ফরমানি করি, ফাইন্না যালিমুন, তাহলে আমরা স্বীকার করি আমরা জালেম। আল্লাহ বলবেন, ফালাহসাউ ফিহা
এই জাহান্নামের মধ্যে শাস্তি আস্বাদন করো। ওয়ালা তুকাল্লিমুন, আমার সঙ্গে কোনো কথাবার্তা বইল না। আজকে জাহান্নামীদের কোনো কথা আমি আল্লাহ শুনবো না। যেই সময় একটা ডাক দিলে 70 বার জবাব দিয়েছি, 99 বার জবাব দিয়েছি। মদ খাওয়া অবস্থায় মাপ ছেড়ে মাপ ফেলে দিয়েছি। অভিশপ্ত হইয়া আমার কাছে দোয়া করলে দোয়া কবুল করছি। এতগুলো সুযোগ সুবিধা পাইয়াও যখন নাফরমানেরা আমার দিকে ফিরে আসোস নাই, তোদের মতো কপাল খোলা দেয় কোনো কথা আর আমি শুনবো না। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। ঘুমিয়ে গেছেন আপনারা? নারায়ে তাকবীর। কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে আপনি ওলি আল্লাহ বানিয়ে দেন, নেককার বানিয়ে দেন, জান্নাতি বানিয়ে দেন, হেদায়েতের নূর ভিতরে ঢুকিয়ে দেন। প্রত্যেকে দিল খুলে বলেন আমিন। এলুই আগের কথা বলতে আসেন, এই বেরি বস্তার মধ্যে কি ঢুকায়? আমরা পুলিশ মোটাও আমাদের সাথে কথা বলতে অনেক মজা। গোলা আসতে যে কত মন চায় বিশ্বাসগুলি করেন, কত বন্ধু বান্ধব গোলার আলেমিন আমরা কত সহজ সরল, গোলার মানুষ কত মেহমান নাওয়াজ। দূরত্বের কারণে আসাটা সমস্যা হয়ে যায়। এক মাসের জন্য আসলে আরেক মাস উৎসাহ শেষ হয়ে যায়। বহেনের ঘরে আবার লঞ্চ ধরা যেত, দেখতেন অনেক আগে বলামা বোলার মাহফিল রাহা শেষ হইলে এরপরে অন্যখানে দিয়ে রাখত। এত প্রিয় মানুষ বোলার মানুষ। আল্লাহ আমার যে ধারণা, বেশিরভাগ আলেমদের যে ধারণা, তাদেরকে আপনি জান্নাতি বানিয়ে দেন। জোরে বলেন কথা মনে রাখছে তো? বাতিল দিয়ে আমরা বাতিল ধরবো, চিন্তার কোনো কারণ নাই। আলেম ওলামার সাথে সম্পর্ক মনে থাকবো না ইনশাআল্লাহ। কত ভাস করছে, অত 15 বেশি সম্পর্ক দিয়ে ভাস হয়ে গেছে। এখন হ্যাঁ পৃথিবীতে ডর, কে কখন দিয়ে খুশ করে, কে কখন নেমে গেলা। আমার বডিগার্ড লাগবো, তো মানুষের হুজুর করে দিয়া বডিগার্ড বানা। হুজুরটা নরম দুর্বল বলে চেয়ারম্যান করে রাখে বানা, তারা কম চুরি করে, চাল চুরি করে, হিসাব করে বডিগার্ড কথাটা মিল নাই। ও আমার কি বলে ভালো না দিলাম হারা দেবুকে বা আমাদের হারা দেবু জঙ্গলের হাতি। যদি দুনিয়ার মানুষ তুই হাতির লোকের হাতি, এলাকার জনগণ তুই আন্দোলন, তুই আন্দোলন তুইয়া। কেউ যদি ভারতের লোকের হাতিল করে, ইংরেজের লোকের হাতিল করে, রাশিয়ার লোকের হাতিল করে, এখন শক্তি আছে ঠিক, ইমান আসেনি। কথা কম, শক্তি আছে, ইমান আসেনি। শক্তি সব জায়গায় চলে না, অচলে এলাকায় একদিনে এত কথা বলা যায় না। বাঘের দাঁতের ভিতরে যে ময়লা জমে, এই যে বাঘের শক্তি আছে কিন্তু ময়লা তুলতে পারে না, তখন বাঘে হা করে থাকে। একটা পাখি আল্লাহ তাআলা বানিয়েছে, এটা বাঘের মুখের ভিতরে বৈশা, এরপরে মাথাটা ভিতরে ডুবেয়া দাঁতের শিফার থেকে ময়লাগুলো খাইয়া এক বলে। বাঘ তো বাঘই ডাহায়, ইনসাফ নাই, বিচার টিচার নাই। এখন বাঘে যদি মনে করে দুর্বল পাখি যখন খাওয়ানোর লোভে আমার মহত্তরে মাথা ডুবেছে, খাওয়ানোর লোভের জন্য আমি ভারতের কাছে আইছি, খাওয়ানোর লোভের জন্য আমেরিকার কাছে আইছি, খাওয়ানোর লোভের জন্য এমপি সাহেবের কাছে আইছি, একটা জাতা দিয়া হুজুর দিদি সিধা করে দেবো, মুসলমান সিধা করে দেবো, এত সহজ না। মাবুদে ওই পাখিটার মাথার মধ্যে ছোট্ট একটা সুই এইভাবে দাঁড়াইয়া খায়। আর বাঘে এই কথা জানে, ছোট হুজুরে ছোট হইতে পারে, কিন্তু মাথার মধ্যে যে সুই, এটা যদি বাঘের টাকরার মধ্যে একটু কাজ করে, পুরাটা বাঘ পছন্দ করা 3 দিনের আগে বইলা বইছা ধ্বংস হয়ে যাব। এই জন্য হুজুরে ছোট, কিন্তু সুইটা বড় ডেয়ারি। যেই পরিমাণ হাত করার দরকার, এর থেকে বেশি হাত করে থাকে। সব জিনিসের মধ্যে মাপ আছে, এই সুইয়ের লোকের রাখলে মাপ নাই। এই ওলামায়ে কেরাম মুসলমান, তাদের ভিতরে যে কোরআন আর হাদিস আছে, এটা বিষাক্ত সুই। কেউ যদি আমরা জাতা দিয়ে মাইলে নিতে চায়, এই সুইয়ের বন্ধটা যদি একটু টাচ করে, যত বড় জমিদার হোক, ধ্বংস হইতে 3 দিনও লাগে না। কথা বলে আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি বিকেলবেলা রাস্তা দিয়ে হাঁটে, মফিজির হাতে তসবিহ। ওই দিক থেকে এক ছেলে মেয়ে আসতেছে, প্রেমিক প্রেমিকা।
কাছাকাছি যখন হয়েছে আমরা মজদুরের ভাব করছে একটা করতে, ওইখান থেকে একটু হানি শীতকাল প্রেমিকার চেহারায় লাগবে। যুবকের মাথা খারাপে বুইরা বুইরা কেমনে হলে দেখে না গর্তের মধ্যে ভাব করছে, হানি শীতকে আমার প্রেমিকার চেহারা ডাক করে গেছে। হ্যাঁ, রাগে একটা থাবড়া দিয়া হাজার মজদুরে বেউস করে শোয়াইয়া দিছে। এখন একজন 10-12 হাত দূরে গেছে, সুরুস করে কইরা ডান গড়া ভাঙা। এখন প্রেমিক একের টানে 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 পাও ঘুরা লয় না। আর এখানে একজন মাঝে উঠছে, আমার প্রেমিকের বিবাহ হয়ে গেছে, কি চাও? ও ডাক্তার কবিরাজ চাই। চৈত্র ডাক্তার বাচ্চা খাওয়াইলেও কাম হইতো না। ওই বুড়ারে যে ধাপড়া দিয়ে সবাই দিছ, বুড়ারে চিনুনি পায় না, মানে খাসার মতো বাঁচল ভাষা পায়ের গোড়া লাগাইতে চাইলে গোড়ার কাছে গিয়ে মাপ চাও। এখন এই প্রেমিককে ধীরে 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 কাছে নিয়ে একটু হুজুর বুঝতে নাই, জুয়ান মানুষ রক্ত করব ধাপড়া দিয়ে আপনার সবাই দিয়েছে, আপনার হুজুর মাফ করে দেয়। হুজুরকে মাকে আমি তো বদ্ধ তত্ত্ব কিছু দিই না। এই যুবক তোমার কি লাগে? আমার প্রেমিক। দেখো গো মা, এই সব প্রেমের খেলা। তুমি প্রেমিকা বুঝছি তো, তোমার চেহারার মধ্যে কিন্তু দাগ পড়ছে আমার কারণে। তোমার প্রেমিক সহ্য করতে পারলো না, আমাদের থাবড়া দিয়ে সবাই হেরেছে। আমারও যখন থাবড়াটা হেরে দিয়েছে, আমারও একজন প্রেমিক আসমানে আছে। সোজা মনে করো না, এই যে আল্লাহ গুলো এখানে বসা, এদেরও একজন প্রেমিক আসমানে আছে। কথা জুড়ে বলেন ঠিক কি না? আর চিন্তু সিয়াতিয়ে সদা আহলে তমন্না, আর চিন্তু সিয়াতিয়ে সদা আহলে তমন্না, मरने की तमन्ना है मदीना की गली में, जिस खाक पे चलते थे शाहे दुआलो, वो चश्मों का सुरमा है मदीना की गली में, उस गुम्बदे खदरा के तले बद्र मुनव्वर, नूर उसका बिखरता है मदीना की गली में। ভাগো তোমার যেমন প্রেমী আছে, আমাকে যখন থাপ্পড়টা মারছে আমার একজন প্রেমিক আসমানে আছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের হেফাজতের জিম্মাদার জোরে বলেন কে? দেখছি ওই যে ইউক্রেন রাশিয়া দুনোরই নাস্তিক, দুনোরই বেঈমানের গ্রুপ। কথা কোন ঠিক নেই? বাতিল দিয়া বাতিল লাগাইছে, বাতিল দিয়া বাতিল লাগাইছে, এইভাবেই চলবে। মেয়ে লোক সামনে হলো ফরেজগার, চেষ্টাতে তাহাজ্জুদ পড়তে উইটা মুনাজাত করছে, মুনাজাত শেষ কইরা পিছির দিকে চাইয়া দেখে ওই রুমের মধ্যে চোর একটা বয়ে দিয়েছে। বেদিক মাঠ বুক, এই চোরের কাছে যদি যাই আমি বেহত হয়ে যাব। চোরের যদি ভাব করে ধরি, আমার এই যে সম্মান যা কামাইছি সব শেষ। স্বামী খায় বিদেশ, মাল সামানো স্বামী, আমি যে ভাড়াদার, আমার কাছে স্বামী আমানত হয়ে গেছে। বেদি আবার হিলে গিয়া মুনাজাত শুরু, আল্লাহ আমি দুপুর মেয়ে আল্লাহ বলে পারতাম না, আপনি তারা সিধা করেন, আমার মাল সামান হেফাজত করেন। যার কাছে বলছে বললে কাজ হবে নি, কথা বলেন হবে নি। মুনাজাতের মধ্যেই আছে, এর মধ্যে ঢুকছে দাহাইতে ঢুকে বেটি মুনাজাত করে, বেটিতে বাড়তো, বেটির কাছে কিচ্ছু নাই। বাড়িওয়ালাটা কই, তার আগে কি সেটা বার কর। বাড়িওয়ালাটা কখনো আছে, তারে দেখ তারে দেখ, তারা এই রুম এই রুম এই রুম এই রুম ঘুরে দেয়। বাড়িওয়ালা ওই রুমে বয়ে দিছে, যেই বাড়িওয়ালা বয়ে দিছে দেখে কম মাশাআল্লাহ, সারে হেন না বাবা জোর আছে। এই হাতের মাঝে লাঠিটা লইয়া কষায়া দুইটা বাড়ি দিয়ে যখন বলছে, এই বেলা আলমারি সাবি দে, তোর ব্যাংকের টাকা কোথায় দে, স্বর্ণ অলঙ্কার গুলো কই রাখছো দে, আর নাইলে ফিরাইয়া তোর হাতি গুটি সব ভেঙে নামো, দেওয়া তো দিবি, দান্ডা থাকতে আগে দে। যতই ফিরায় আমার কাছে যাবি নাই, যত ফিরায় আমার কাছে টাকা নাই, যত ফিরায় আমার কাছে স্বর্ণ নাই। এই বলতে স্যার ফিরা খাইতেছে। ও হেন থেকে পেটি উঠতে কর, যেই টাইমে বলার দরকার এই টাইমে চুপ থাকা আমার গোনা,
যেহেতু আল্লাহ সুযোগ করে দিছে, দুই এক কথা বলারও দরকার আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? জায়নামাজে থাইকা সামান্য এক শব্দ বলছে, বেড়ারা চাবি চায়, টাকা চায়, স্বর্ণ চায়, এটি দিয়ে না দিবেন। জীবনের থেকে কি টাকাটার দাম বেশি নাকি? এত মাইল খাওয়ার দরকার কি? তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। যেই ফিটা বেরিয়ে ফিরত, এই ফিটা ডাকাইত দিয়ে আল্লাহ তাআলা সোজা করে দিচ্ছেন। কথা জোরে বলেন ঠিক কিনা? হেফাজতের মালিক সুরের ডাহাই দিয়ে সোজা করবো, এক নাস্তিক আরেক নাস্তিক দিয়ে সোজা করবো, আমরা তামসা দেখবো ইনশাআল্লাহ। কথা জুড়ে বলেন ঠিক কিনা? ইজ্জতের মালিক জুড়ে বলেন ঠিক। কার লোকে খাতির করছে? হাতির লোকে না, জঙ্গলের এলেম আসেনি, হাতির এলেম আসেনি, তাহাজ্জুদ আসেনি, জিকির আজকার আসেনি, তারপর যদি গোস্ত আছে এই পরিমাণ মোড়া। আমাদের দেশে একটা পীর আছিল, মাইসি করছি দুনিয়া মোড়া মানুষ দেখছি, খুব একজনে কিন্তু 30 মনে করবো তারে মাপলে। এই পীরটার নাম বললাম না, মরছে। এই পীরে কইছে হযরত ফাতেমা বলে তার বউ, কত আকতা কুকুতা হয়ে গেছে, মহিলা বালি দিচ্ছে। আল্লাহ সারা কথা কর ঠিক নি। আল্লাহ হাতের শরীরে বল আছে, শক্তি আছে, গোস্ত আছে, ইমান আছে নি? কথা কর ইমান। ইমান আলাদা জিনিস। হাতিরে রেডি করছে, 500 টাকা ভাড়া দিত। ওই ভারতের কাছে যায়, আমেরিকার কাছে যায়, অমুকের কাছে যায়, হুজুর করে ফাঁস পেয়ে দিয়ে বলে না। অথচ আসল শক্তিশালী হইল আল্লাহ ওয়ালারা। কথা জোরে বলেন ঠিক কিনা? হাতি পাহারা যায়, বাসায় ঘুমায়, মাসি রাগ উঠে গেছে। কিন্তু ভালো ভালো আলেম থেকে, দেশের মানুষ থেকে এটা হাতির লোকে রঙ্গুল্লের লোকে হাতির করছে, কেমনে তারা হাতির বাসায় দেখবো। যখন ঘুমাইতেছে, মাসিরে গিয়ে পহলার মধ্যে বইছে, বইসার হাতি সোত্রা দিয়ে ধাওয়া দিছে, মাসি ফলাই গেছে। হাতি গপ মারে, যে সোত্রা দেখছে, যে বডি দেখছে, জীবন আর আইতো না। কত মাসি কইছে তো ছাত্রছাত্রের যে বিটা দিয়েছে উগুর করে, জীবন আর আজানাকে মত দিত না। অথচ আলেম ওলামা মুসলমান, ইমান ইসলাম এটা এমন একটা জিনিস, এটারে জাতা দিলে, খোসা দিলে, লাড়া দিলে খাওয়া শুধু বাড়তে থাকে। জোরে বলেন ঠিক কিনা? বলে সরখাস্ত নাসমখা, উগুলে সরখাস্ত নাসমখা, মস্তে আকলা সুতু মজনু নাসমদা, মাহাগার কাল্লা সকার দিওয়ানাই, মস্তে आशा की पैमानाई, उसने दीवाना के दीवाना नशूद, मोरा ससुरा दीदु दरखाना नशूद, न हुस्न गायते दारात, न सादीरा सपन पाया, उमीरा कृष्ण मुस्तस्की पतरिया हम सुना बाकी, ओ बोले सोर खास्तो हुकू नशमखा, মস্তে আকলাস তু মজনু নাসমদা। একজনে গোলাপ ফুলের লাল দিয়া এইভাবে সাবান দিয়া পানি দিয়া গোলাপ ফুলের লালটা উঠাইতে চায়। বাবা গোলাপ ফুলের মধ্যে আমার আল্লাহ যে লাল রংটা দিছে, দুনিয়ার মানুষ যত বসবে আর খেলবে, গোলাপ ফুলের লাল রং উঠাইতে পারবে না, যেহেতু এটা আল্লাহ প্রদত্ত রং। জোরে বলেন ঠিক কিনা? ভাতারে আপনি যত বাঁধবেন, যত ঘরবেন, কত লাল বাঁধতে থাকবে। ইমানু ইসলাম মোলা মুসলমান, মুসলমানদেরকে যত ধাক্কা দিবি, যত বাধা দিবি, ইমান ইসলামের খাওয়া দিন দিন আরো বাড়তেই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? দাওরে হাদিস মাদ্রাসা আসহাবুল উখদুদ এর ঘটনা এখানে মুসলিম শরীফ পড়ায়, বুখারী শরীফ, মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের রেওয়ায়েতটা সংক্ষেপে আমি শোনাই, কষ্ট হয়নি আপনাকে? আবার কোন জানি হুজুর আরাদিন খাইয়া হাজারা থেকে শক্তি হয়ে গেছে, আমাদের বিরক্ত করে লাগছে, এরকম কণ্ঠ নিয়ে আবার একটা মানুষ যদি উঠতে দেখি, আমি মনে করবো যে আরে লোকটার কষ্ট হয়েছে, লগে লগে মোনাজাত করে লাগবে। আর যদি আপনারা সবার সাথে বসেন, এক কথা বলার ক্ষমতাও নাই, তৌফিক দেওয়ার মালিক ধরে বলেন যে আর এক বাদশার পরে গণক গইনা 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 চলে। আমি কেউ ঘুরে গেছে বা আমার একটা যুবক খোলা দেয় দিয়েছে,
এই যুবক তোমারে গণবিদ্যা শেয়ার মান আকা আর রাভা বা সালামি মুসাই আলাম তুকবাল সালাতু আরবাইনা লাইলাতা কেউ যদি গণবিদ্যার কাছে কিছু জিজ্ঞা আর এখন তোমার বাইক হয়ে আছে এই আছে বিশ্বাস করে 40 রাত্রের নামাজ কবুলিত না যাইবেন নি কোনো গণবিদ্যার কাছে না যায় আই এই গোলাপাই মাদ্রাসার ছাত্র চুপ থাকো বাবা নুরানি ছাত্রটি মনে হয় চিন্তা গেছে যে থামান আল্লাহ পথের মধ্যে এক রাহে আল্লাহ গণিত ধর্ম বাপি কলমা কর এই রাহেবের কথায় এই ছেলে কলমা ভরছে এই একটা ছেলের মুরব্বী হয়েছে 2 জন একজন হলো আল্লাহ আর অন্য হলো গণিতকা কথাটা ঠিক নেই এতে চিন্তা আছে কোনটা ভালা কোনটা খারাপ কোনটা ভালা কোনটা খারাপ একদিন চলতে গিয়ে পথের মধ্যে এক বাঘ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দিল মাকু বাক্যই দে দৌড় বাক্যই দে দৌড় ওরা লুকিয়েছে কয়েক বাঘে হাত পুরা কথা খেয়ে বলে দিয়েছে এখন আমার টাইম হয়েছে ইসলামটা পরীক্ষা করা সত্য একটা পাত্রের কর্মা হাতে বলছি লইয়া তো আল্লাহ আমার যে মুরব্বী কর্মা করাইল ইসলাম ধর্ম যদি সত্য হয় এই সত্য পাথরের কণাটারে এতে মোম বানাইয়া বাঘ মাইরা দিবেন এই নিয়ত করে যখন পাথরের কণাটা মারছে এই সত্য পাথরের কণার আঘাতে বাঘ মহিলা মানুষের চলাচলের রাস্তা সুগম করে দিচ্ছে জোরে করছো পাথর ছোট হুজুরও ছোট ছোট হুজুরের ছোট পাথর শক্তি দিয়ে দিছে কি জোরে কর শক্তি দিছে কি ছোট্ট ছোট মানুষের রাত্রে চূড়া এটার মাথার মধ্যে টুপির উপরে হইল পাগড়ি হাতের মধ্যে তো এমন সোয়াল এটার ভাই হচ্ছে সচিব তার ভাই কি কথা পায় না বাইকে এনে দেখিয়া গৌর দোষই নাকি গইলে না তোমায় যদি মুন্সি হয়ে গেছে টুপি টুপি রাখবে আবার দিয়ে হাতে চলবি মগল না সব তাহলে মাথায় দিছে কে তার মাকে আমি দিছি তুমি জানো আমি হেলে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো মুন্সি বানানো লেগে আমি বলা হলি মায়ের আমি যা খুশি তা বানান আমি মুরানি মক্তব করছে এনে বাংলা ইংরেজি সব আছে 3 বছর করার পরে আবার সে আমাদের এখানে 5-এ পরীক্ষা দিব পাস করবো আমি 6 নিয়ে ভর্তি করাই দেব প্রথম শিক্ষাটা যদি আগামী শিক্ষার সাথে সম্পর্ক থাকে যত বড় শিক্ষিত হোক এটার কোনোদিন নাস্তিক হইতো না কথা কোন ঠিক নেই বল দিত না বল সব ডিগ্রি বিদেশ থেকে আইছে আইয়া রমজান মাস চৌরাস্তার মধ্যে গাড়িয়া এই বড় সিগারেট টানটা আছে মাইসে তো হাজি সাহেব আপনার খোলা করেন না বলে মানুষ বানাইছে এটা গরু এলা আজকে রমজানের 17 তারিখ চৌরাস্তার ধারে সিগারেট খাইছে ঘরের দরজা বন্ধ করে রাখতে চারে না হাজি সাহেব মতো ঠিকই যে রোজা না রাখলে গরু দিয়ে খা হাজি সাহেব গিয়ে তো ভাবছে আমার একটা গ্রামে মাত্র মাইসের জন্য গরু কয় ছাগল কয় তো 3 লিগা তুই যেন চৌরাস্তার ধারে সিগারেট খাস আমার চেহারা আমি খাই মাইসের কি তো মাইসের কিছু নেই জানা রমজান মাস আপা এটা রমজান মাস তো রাহি বুঝল তো গমতাছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এরকম করতো মে কইরা আর রমজান ভাই না বাবা আমি যে পুরা 12 মাস ধরলাম রমজান দিন নাই করতে আবার কর এরকম 14 বার করে গমতাছে জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে যদি 28 বার বনে রমজান পাবি বনি তারে হেঁটে খাই নাই না যখন আইতুল কুরসির কথা কইছি খেলার ক্ষেত্রে হুজুর সারা দেশ আমি করছি লোহার কুরসি বেতের কুরসি অমুকের কুরসি বহুত দেখছি আইতুল কুরসি তো দেখি নাই তুই কই দেখবে আইতুল কুরসি এই জায়গা তো যাস হই না কথা জোরে কর ঠিক নেই মায় মোটামুটি একটা শক্ত আপনি ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান কোনো দোষ নাই এই 2টা বছর তারে করতে দেয় মারা ভালো না খারাপ কথা কর মায়ের কান্ড হয়েছে থাক কর্তার বউ একটু সমস্যা আছে বউকে কি তো মা তো সব করলেই ওরা হয় ব্যাক করিয়া লাগে
ট্যালেন্ট থাকে না, ব্যাক করে যায়। বউ বউ কয় ব্যাক করলো যা আমাদের তাই হোক, আপনার তো হেসেন না। আর 1-2 বছর হয়ে গেল, কোলায় তো ভিতরে ভিতরে রাগ কিরি আলে মিলে করছে। সরু যুক্ত এতে মাটির থেকে উঠাইয়া পুচ্ছা আবার মোহ দিছে। সবজি ব্যক্তিকে অবাক হয়ে গেছে, বউদের কাছে বিচার দিতে সব খুশি না মাঠে সব করলে বলেন ব্যাগ করে যায়। 2 আমার একটা আসলে মাটি তুলে গেছে, মা বউ কে আবার এটার উড়াইয়া গাইতেছে, আমার কি পেয়ার ঠেড়া করছে, একটা জায়গা 25টা কিনে দিতে না। যে হুড়ে জন্য যদি মাটির থেকে উড়ায়, যেই জিনিস মাটির ধরে এটা বসা উঠেইলে মাইসে অভদ্র কয়, আমি তোদের বাজারটা আসলে কিনা দেবো তো দেখো পোলায় গাড্ডা ভাগ দিয়ে উঠছে। এটা তো আব্বা সামনে বললেন যে এই জিনিস মাটির চলে যায় বসা উঠাইলে অভদ্র হয়, আপনি বাজারকে নতুন কিনে দিবেন। কিন্তু আমি যেই হুজুরের কাছে পড়ছি ওই হুজুরে বলছে কোনো জিনিস যদি মাটির চলে যায় কোনো খানা খাদ্য এটারে উঠাইয়া পরিষ্কার করে খাওয়া, এটা বলে আল্লাহ নবীর সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। বাবা গো, আমি সুন্নত মনে করে না আইসক্রিমটা উড়েছিলাম, টাকা পয়সা তো বড় কথা না, সুন্নতের তো অনেক দাম। বাবাকে ধুতো আমার দেখুন এলাকাতে যে জিনিস মাটির ধরে এটা বসা উড়াইলে অভদ্র হয়, বাজার থেকে কিনে দেবো। এই বাবা ডাকাতাকির কারণে এই ফোলাটা সুন্নতের উপর আমল করতে পারলো না। কথা কোন ঠিক নেই, আইসক্রিম করে দিয়েছে মাটি। মনের মধ্যে একটা দুঃখ, আল্লাহ তাজা একটা সুন্নত বরবাদ হয়ে গেল, বাহির লেগে ভাবলাম না। বাহির কি কয় কি কয় মাটির তলে বসা উঠেছে অভদ্র, বাজার থেকে কি কয় আমার আব্বা। আল্লাহ তুমি হাফ কথা বলার তো দিও। যাইতেছে বসা তো যাইয়া সাঁতারে নাই, রাস্তা পিছলাম, এর মধ্যে আর আম্মা পিছু গায়ে ফেলে গেছে মাটি শাড়ি রুড়ি সহ। বলার পাল্লা আমার হাত থেকে আসছিনি করছে, উড়াইতে উনি চাপাই দেয় না, মাটির তলে বলে বসা বসা অভদ্র এই ধরনের আব্বাই কি রে। যখন সে তার আম্মার উঠাইতে চাইছে এই বড় হুজুরে তো হারিয়ে গেছে সবচেয়ে। আব্বা সময় মতন কথা না করলে এটা বেইমানি হইব। আমরা একটু আগে করলে মাটি ঘুরে গেলে বর্ষা উঠাইলে অভদ্র হয়, আমরা আমার টানাটানি করেন কা ঘুরে থাক, আপনি মাত্র টাচ কিনে কিনে দিন, আমি আম্মা কিনে দেবো। এ অভদ্র অনেক দরকার নাই। জোরে কংস বা হা মাদ্রাসা করলে ব্যাগ করলে হয় না, আকল বলা হয়। তুকারি বেফজুলে মন বরায়া, তুকারে বেফজুলে মন বরায়া, মোরা দরওয়ায় তখন গুপ্তন নশায়াত। अगर बीनम के ना बीना वो जहाज, अगर खामोश व नाशीनम गुनास। হক কথা শরীয়তের কথা একটা শিশু মানুষের জবান দিয়ে বাহির হয়েছে। শিশুটার মনের মধ্যে বড় ফিকির ছিল, আল্লাহ সুন্নতের আজমত যেন আমার বাপের অন্তরে ঢুকাইতে পারি। এই ছোট্ট হুজুরের ছোট্ট কথা বাবার অন্তরের মধ্যে বুলেটের মতো গিয়ে আঘাত লাগছে। বাবা তাড়াতাড়ি করে ছেলেটারে কোলে নিয়ে এই গালের মধ্যে চুমা খায়, ওই গালের মধ্যে চুমা খায়। বাবা আল্লাহর কসম খেয়ে বললাম, তোমার কথার মধ্যে যে মাবুদ কি পরিমাণ মুখ দিছে এটা ব্যক্ত করার ভাষা আমার নাই। তোমার মুখ থেকে কথাটা যখন বাইর হইছে, সুন্নতের কথাটা যখন তুমি বলছ, আমার কাছে মনে হইল তোমার মুখ থেকে আল্লাহ আর নবীর কথা বাইর হইতেছে। জোরে কান সুবহানাল্লাহ। বাবা তুমি সুন্নতের খেলাপ করো না, আইসক্রিম উঠাইয়া খাও, আমিও কোনো খাদ্য করে কিন্তু খাবো, তুমিও আইসক্রিমটা উঠাইয়া লও, আমিও তোমার আল্লাহ উঠাইয়া লই। কানে ধরে তওবা করলাম, সুন্নতের খেলাপ কোনো কথা বলবো না। জোরে কান সুবহানাল্লাহ। বাঘ মারা গেছে, হুজুরের কেরামতি বাইরে গেছে, ছোট্ট পাওয়ার দিয়ে দিছে কি? একদিন তো সব কথা বলা যায় না, অনেক কথা। চতুর্দিকে কারামত হয়ে গেছে, মানুষ ছোট, বুজুর্গ ছোট্ট আঘাতে বাঘ মরে যায়। এই জন্য যে যত বড় হবে ওনাদের অল্প আঘাত
সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। এখানে হাটাজারের সাবেক বহু তালেম আছে, মুফতি এই সাইফুল হাদিস আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাই হাটাজারি। আমরা হুজুরদের দেখছি কিন্তু সবক করতে পারি না, সব কোনো মাথাটা নিচের দিকে রাইখে হাত দেন। হুজুর যদি নিচের দিকে চাইয়া দেখতেছে রোমের কাছ দিয়া এক ছাত্র খাওয়া দাওয়া করে যে আইডা খানি এটা হাল হিসাব হুজুরের শরীরে গিয়ে পড়ছে, জামা কাপড় একটা দেখে নেই। হুজুরের শুধু চোখটা উঠে চাইছে কোন ঘোড়াটায় আইডা খানি দিল, এ চাওয়ার সাথে সাথে পাগল হয়ে গেছে। পরে মোহতামা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাই আব্দুল কাইয়ুম হুজুরের ডাইকে বলছে, নিচের দিকে চাইয়া দিবা, পানি দে, বীজ দে, কারণ ওর দিকে ন চাইবা, কারণ তোমার চোখের আওয়াজ সহ্য করার ক্ষমতা হাঁটাদের ফল এখনো হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহ জিজ্ঞানে না আসাদুল্লাহ কেরাম আছে, উবাই ইবনে খাব এই হুজুরের উস্তাদ, কত বড় বাঘ এখানে হুজুরের কত বড় মুরব্বীদের সোহবত হয়ে গেল। এই বলাতে কত বড় বড় আলেম অল্প বেতনে এই দিনের খেদমত করতেছে। দেশের মানুষের ইচ্ছা করলে ঢাকা যেতে পারতো, অন্য জায়গায় যেতে পারতো, বিদেশ যেতে পারতো। বেশিরভাগ ভোলার আলেমরা ভোলাতে খেদমত করে। এই খেদমতের কারণে আমাদের বসার জায়গা হয়েছে। কথা জোরে কর ঠিক নেই। ওই একটা খাল, একটা ঘোড়ার সাল ধরে আইসে নবীজির কাছে। নবীজি মনে করছে দোয়া থেকে বোধ আইসে, যেহেতু আমরা ঘোরালে দেখি দোয়া করে এটা যেন ওনাটা যায়। আইয়া কয় এ মোহাম্মদ, ওই কি ওই ঘোড়াটা আমি হালতাছি কিল্লিগা, ওই ঘোড়াটা মোটাটা ধরইব, এটার পিঠের মধ্যে ইচ্ছা আমি তোমার হত্যা করব। জোরে কর না, কেমন ছাগলের ছাগল, এটা বড় এদের পিঠে ইচ্ছা হত্যা করবে, খবরের দিকে আইসে। হ্যাঁ নবীর দরবারে নবীজি বেদনা বলে, ইনশাআল্লাহ আমি তোমার হত্যা করবো। জোরে কর সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে যখন যাইতেছে বউ না করে, যাইও না তোমার মরণটা কাছে কিল্লিগা। তো মোহাম্মদুর রাসূলুল্লাহ বলছে তোমার হত্যা করবো। হ্যাঁ তুমি মোহাম্মদ চিনো, উনি হাসতে হাসতে যদি কোনো কথা বলে এটা বাস্তবায়ন হয়ে যায়। তোমার মরণ ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারণেই মোহাম্মদ যা বলেন মোহাম্মদের আল্লাহ তা করে বাস্তবায়ন করেন। জোরে গান সুবহানাল্লাহ। হে গোড়া নিয়ে তো নাইতেছি তাহাবিরা যারা করল ওই আরামে আইতেছে ঘোড়াটা ছোট করতে বলছে আপনাকে মারবো, ওই হাতে আইতেছে। আপনি বুঝতে পারমিশন একটা কুকুরে হালাই দেয় নদীগার দিকে যা, এরা আমার কাছে আইতে দেয়। এই কাছাকাছি যখন আইছে তখন আমার নবী একটা নেজা, আমার যে মাছ ধরে কোষের সলা, সেরকম একটা নেজা করে আঘাত করছে, পুরো শরীরও ফলে নাই। এই হ্যান্ডে সামান্য কিন্তু চামড়া ভাইটা রক্ত বাড়িয়েছে। এই হাতে সারের মতন চিকুর ভাবতে তাদের মধ্যে গেছে। মাইসিকু কি ছেড়ে তা আমার মাইরে গেছে, কেডা মেরে গেছে। তো মোহাম্মদ কি তোর কলজা কাটছে না, গলা কাটছে না, ঢেক কাটছে? কয় কিচ্ছু কাটে না। কখনো আঘাতটা কই আছে বেড়া, এটা একটা আঘাত, এটা সামান্য কিন্তু রক্ত তো পারে না। তোমরা জানো এটা কার আঘাত? জানো এটা কার আঘাত? যে যত বড় তার আঘাতের পাওয়ার অত বড়। মোহাম্মদের সামান্য আঘাত আমার কলিজা বুঝতে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইতেছে। ও মক্কার কুফারেরা শোনো, মোহাম্মদ কারণে মারার জন্য এত আঘাতের দরকার ছিল না। উনি যদি আমার সামান্য থুতুও মারতেন মরার জন্য আর কিছু লাগতো না। কথা জোরে বলেন ঠিক কিনা? এই মা বাবা হয়েছে এরকম কালসা, এক ওয়াক্ত নামাজ পড়ে না বাবা, এক ওয়াক্ত নামাজ পড়ে না বাবা, না পড়ো, বেনামাজি হোক মূর্খ হোক, কিন্তু সন্তান সন্ততির জন্য এই মা বাবা হইল কাল সাপ। কেন হাতটা উঠাইতে দেরি, কবুল হইতে দেরি হয় না। জোরে বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে লালিত পালিত, দুধের বিস্কিট আছে, মালটা আছে। বিবি আসিয়া কষ্ট হয়নি আপনাকে? বিবি আসিয়া কে ফেরাউনি না কি তুমি যে বাচ্চা শুধু একটা দিন তো করলে লইলাম না। আসিয়া খেলা কইরা ফেরাউন বলি লইছে তারে পিছনে যারা আপনারা বলো তারে মনে করে লইছে না দেখানোর লিগা লইছে, লইয়া চায়
খায়া তো মানবো আঙ্গুলাকে দুধ খাইয়া এদের গালে দিয়ে লাগে কোন ঘি হয়ে বলে মনা করতো কেন এরাও মুসলমানের সম্পর্ক লাগছে কলজাটা নাস্তিক মোস্তাদ যাদের কপাল খারাপ আলমোল আমার ভালো দেখছে কোন জায়গাতে কথা কম ঠিকনি ভালো একটা জামা বললে একটা চ্যাপড়া দিয়ে গান বাপরে বাপ আবার কথা বলেছে রোমান এটা তো কথা না আর যারা আল্লাহওয়ালা তারা মুসলমানদের আলেমের মধ্যে সুখ দেখলে তাদের কলিজা ঠান্ডা হয় কথা ধরে বলেন দেখে না وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا আসিয়া হযরত মূসা নবীকে দেখে মন্তব্য করলেন আমার চোখ ঠান্ডা হয়ে গেছে কলিজা ঠান্ডা হয়ে গেছে ও ফেরাউন তোমারটাও ঠান্ডা হবে লা তাকতুলুহু খবরদার বাচ্চাকে কতল করো না আশা ইয়ানফানা এই ছেলে আমাদের লাভ হবে আও নাত্তাখিযু ওয়ালাদা অথবা আমরা সন্তান বানিয়ে ফেলবো মূসা নবী ফেরাউনের কোলের মধ্যে কোলের শুধু দেখায়া ফেরাউন এনে কোথা মারে ওই দিক দিয়ে কোথা মারে মূসা আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন ফেরাউন না আমার যদি পছন্দ না হয় কোলে দেওয়ার দরকার নাই ইসলাম যদি পছন্দ না হয় বাবা যেই ধর্ম পছন্দ হয় ওই ধর্মে চলে যাও কিন্তু ইসলাম ধর্মের মধ্যে নামদার লেখাই রাইগা হাজি সাহেবের কাজী সাহেবের খোলা হইয়া কোরবানির গোশত খাইয়া মাঝে মধ্যে চুলকে পান মাথায় দিয়া মুসলমানের ফিরিস্তিদের নাম রাইগা ইসলামের বিরুদ্ধে যদি কথা বলো তাহলে তোমার পিঠের চামড়া থাকতো না জোরে বলেন দেখে না এক একে দুই তিনটা মুসলমানের পরই মূসা আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন ও ফেরাউনের বাচ্চা একে একে দুইটা কথা মারছ আর একটা কথা যদি মারো তুমি মানুষ হলে মানুষের কাছে না শিশু বাচ্চা থাপ্পড় দিলি এমন বুঝা বেড়ার কি হয় বেড়াটা কে বলে আসি গো তোমার বুঝানোর ক্ষমতা নাই বাচ্চাটা যদিও ছোট হাতটা যদিও ছোট থাপ্পড় আমি খেয়েছি হুজুর তো থাপ্পড়ের পাওয়ার আমি টের পাইছি আমার দিদি সাক্ষী দেয় এই ছোট হাতের সাথে একটা বড় হাত জড়িত আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম মূসা নবীর হাতের সাথে আল্লাহর হাত আল্লাহওয়ালার হাতের সাথে আল্লাহর হাত ওলিয়াল্লাহর হাতের সাথে আল্লাহর হাত আল্লাহওয়ালার থাপ্পড় সহ্য করার ক্ষমতা নাই নবীর থাপ্পড় সহ্য করার ক্ষমতা নাই বাবা কথা সংকেত সকলেই শিশু বাচ্চাটারে মহব্বত করে ছোট্ট পাথরের আঘাতে বাঘ মারা গেছে উনি একজন আল্লাহর ওলি একজন অন্ধ লোক আছে হুজুর আপনি যদি আমার চোখটা ভালো করে দেয় যা লাগে আপনারা তা দেবো হুজুরে বলেন চোখ যদি ভালো হয়ে যায় টাকা পয়সা দেওয়া লাগবে না আপনি কলমা পড়বেন কিনা বলে হা এই মূল চেয়ারের মধ্যে শুধু হাতটা ঘুরিয়ে দিয়েছি শিশু বাচ্চার হাতের বরকতে আল্লাহ তাআলা অন্তরে ভালো করে দিয়েছি জোরে কান সুবহানাল্লাহ মানুষ হচ্ছে কয়জন তিনজন একজনে তো এক বড় হুজুর আর হইল ছোট হুজুর আর হইল অন্ধ কয়জন কথা কোন বিড়ি চিনতে মু দোয়া করবো কয়জন পাঁচটা শরীরে আগুন লেগে গেছে মাগো মুন্সি বাড়তে বাড়তে তিন হয়ে গেছে মার মার তারা মনে করছে মারলেই শেষ হয়েছে রোগ কিন্তু ইসলাম হইতে ধাক্কা দিলে শেষে কথা কোন ঠিক নেই অন্ধরও হত্যা করে দিচ্ছে বড় হত্যা করে দিচ্ছে বলছে কারা ছোট হুজুর কষ্ট দিয়া আর উড়া 10-12 জন লুয়ে রাখ খেলা দিয়ে হবে তুমি যদি মরবো মাইসে লড়াই করবো কলমার করতো না 10-12 জনের পাহাড়ের পিঠা উঠেছে ধাক্কা দিচ্ছে যারা ধাক্কা দিচ্ছে তারা দুই দিয়ে বইরা মরে গেছে উনি পাহাড়ের মতো মজবুত দাঁড়িয়ে দিচ্ছে জোরে কান সুবহানাল্লাহ तुम के हर चीज को कसम अज़ली जिस शय के लिए जो से काबिल नजर आया
बुलबुल को दिया ना लो परवाना को जलना गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया বাদশা বললো মাটির সাথে খাতিল বেশি এখানে মারা যাবে না নতুন মতো নিয়ে পালাও আবার তো তোমার পিছনে ডাক্তার নিচ্ছে যারা ডাক্তার দিয়ে তারা ফিরে যায় উনি মরে না বুঝা গেল আল্লাহ ওনাদেরকে ডাক্তার দিলে তুমি মরবা আল্লাহ গুলো মরবে না শেষ পর্যন্ত যুবক বললো বাদশা আপনি যদি আমাকে মারা দিচ্ছেই থাকে তাহলে আমার একজন রব আছে ওই রবের নামে আপনি তীর মারেন তাইলে আপনি মারতে পারবেন ইচ্ছা করলে আপনি মারতে পারবেন না বিসমিল্লাহ হাজার বলা এই শিশু বাচ্চার মরার তামসা দেখার জন্য প্রায় 12,000 মানুষ উপস্থিত হয়ে গেছে শিশু বাচ্চারে বারবার চেষ্টা করে দেখলো মারতে পারে না একজন রব বলে শিশু বাচ্চার আছে রবের নামে মারলে মারতে পারবে রবের নাম নিয়ে যখন তীরটা মারছে তখন এই শিশু বাচ্চা শাহাদত বরণ করছে এই শাহাদতের দৃশ্যটা দেয়া 12,000 মানুষ বললেন এই শিশু বাচ্চার রবের নামে মারছে আপনি তো মারতে পারেন নাই বাদশা আপনি কর্ম করেন আর না করেন এই শিশু বাচ্চার মৃত্যু দেয়া আমরা 12,000 মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে গেল আব্দুরে খান সুবহানাল্লাহ নারায়ে তাকবীর এখন মুনাজাত হয়ে যাবে বাবা আমার হঠাৎ কি যদি মনের মধ্যে একটা আবেগ আছে এই আবেগটাকে আমি বলবো না এটা চুরি রাখবো বলবেননি বলবনি হুজুরে রাগ করে কিনা নাজরে কালিমা সব রাগ করে কিনা জানি না আমি আল্লামা আহমদ কবির রহমতুল্লাহের একজন আপনা খলিফা আবার হুজুরের ছাত্র হুজুরে আমাদের বলছেন হুজুর আহমদ কোনো মাদ্রাসার মাহফিলে গেলে মোনাজাতের আগে যদি মোনাজাত মনে করো জরুরত হয় আর যেখানে নাই সেখানে তো নাই যে হুজুরও কোনো মাদ্রাসার মাহফিলে গেলে মোনাজাতের আগেটা কইতো আমার মনে আছে হুজুরে টুপি খুললে না ধরত হাফিজুর রহমতুল্লাহ টুপি খুলে ধরত এই আপনারা কেউ কি দেবেন এনে দেন 10 টাকা হোক 5 টাকা হোক তাহলে মানুষ বয়ানো শুনলো দানও করলো মোনাজাত দিয়ে গেল এই একটা আমল আমরা আঁকা করতো এটা আবার এমনি করলে আবার বোনাকে দাওয়াত দিতে যদি কয় হুজুর আমরা কিন্তু কালেকশন করে ভুলও না আমার মনে চাইলে মনে না ছিল না হইলেন ন ফল এই মুনাজাতের আগে হাসরের ময়দানে মুস্তাফা আহলুন নার জাহান্নামীদের লাইন ধরে দাঁড়াবে ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ ফায়াকুলু ইয়া ফুলান আমা তারিফুনি ইন্নী সাকাইতুকা শুরবাতান ইন্নী ওয়াহাবতু লাকা উযুয়ান ফায়াশফাউ লাহু ফায়াদখুলুল জান্নাহ এটা ইবনে মাজাহ নাসাই শরীফের হাদিস লাইন ধরে দাঁড়ানো জাহান্নামীরা আল্লাহ পাক বলবেন একটা জান্নাতি যদি সুপারিশ করে আমি তোমাদেরকে বেহেশত